বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কি করে আমরা কাসুন্দি বাড়িতে বানিয়ে খেতে পারি। অনেকটা দোকানের মতো হবে, দোকানের স্বাদ থেকে কোনো অংশেই কিন্তু কম হবে না এই কাসুন্দিটা। এইখানে আমি কাসুন্দি বানানোর জন্য সরিষা নিয়েছি 250 গ্রাম। প্রথমে সরিষার ভিতরে যে ময়লাগুলো আছে ভালো করে ধুয়ে সেকে আমি ওপর থেকে সরিষাগুলো উঠিয়ে নেব। তারপরে জল ঝরিয়ে আমি রোদ্রে শুকাতে দেবো। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, আস্ত জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা, মরিচ, এগুলো আমি শুকিয়ে নেব রোদ্রে। আর এদিকে আমি কড়াইতে পাঁচফোড়ন নিয়েছি 1 চা চামচ, নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমার সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন জল, সেটা আমি 2 গ্লাস জল নিয়েছি, জ্বালিয়ে 1 গ্লাস করে নেব। সরিষা শুকিয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা পাঁচফোড়ন আর অন্যান্য মশলাগুলো মিক্সারে দিয়ে গুঁড়া করে নেব। গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সরিষাগুলো মিক্সারে দিয়ে গুঁড়া করে নেব। কত সুন্দর গুঁড়া হয়ে গিয়েছে। এটা আমরা শিলেও বেটে গুঁড়া করে নিতে পারি। শিলে বেটে নিলে আরও সুন্দর হয়। এখানে সরিষার গুঁড়া নিয়েছি, তারপরে নিয়ে নেব স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া, আর দিয়ে দেব যে মশলাটা গুঁড়া করেছিলাম সেগুলো। তারপরে আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে জলটা জ্বালিয়ে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব। তারপরে আমি মিশাতে থাকবো এভাবে। এভাবে আমি অল্প অল্প করে জলটা ব্যবহার করে মেখে নেব। আর এখানে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি 50 গ্রাম মতো, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। সেই ফুটন্ত তেল আমি কাসুন্দির ভিতরে দিয়ে দেব, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এভাবে কাসুন্দিটা ভালোভাবে মিশাতে থাকবো, তেলটা ভালোভাবে মিশে যাবে। সব উপকরণে মিশে গিয়েছে, তৈরি হয়ে গেল। আমরা দোকান থেকে অনেক টাকা দিয়ে কিন্তু কাসুন্দি কিনে থাকি, সেটা বাড়িতে এইভাবে যদি বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু জিনিসটা স্বাস্থ্যকর হয় আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়। আর এটা যে কোনো ভাজি বা যে কোনো ভাজার সাথে খুবই ভালো লাগে।